আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সুমন। আমি এই চ্যানেলে গার্মেন্টস, লেদার গুডস এবং মার্চেন্টাইজিং ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত প্রফেশনাল ইংলিশ কমিউনিকেশন, বায়ার কমিউনিকেশন, প্রোডাকশন কমিউনিকেশন, কোয়ালিটি কমিউনিকেশন, ইমেল রাইটিং, রিপোর্টিং এবং ফ্যাক্টরি ওয়ার্কিং প্রসেস নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করব। আপনারা যদি একজন স্টুডেন্ট বা জব শেখার, মার্চেন্টাইজার, প্রোডাকশন এক্সিকিউটিভ, কোয়ালিটি এক্সিকিউটিভ অথবা ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে চান, তাহলে আমার এই চ্যানেলটি আপনাদের জন্য। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও মার্চেন্টাইজিং নিয়ে। আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে জানাবো প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও মার্চেন্টাইজিংয়ের দায়িত্ব এবং ফ্যাক্টরিতে এই পুরো প্রসেস কীভাবে সম্পন্ন হয়। আমি বিষয়গুলো বাস্তব ফ্যাক্টরির অভিজ্ঞতার আলোকে সহজ ভাষায় ব্যাখ্যা করব, যাতে নতুন এবং অভিজ্ঞ দুই ধরনের দর্শকেরাই উপকৃত হন। তাহলে আর দেরি না করে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। উই রিসিভ দ্য টেক প্যাক ডিজাইন ডিটেল ফ্রম দ্য বায়ার। অর্থাৎ আমরা বায়ারের কাছ থেকে টেক প্যাক এবং ডিজাইন ডিটেলস গ্রহণ করি। উই রিসিভ দ্য টেক প্যাক অ্যান্ড ডিজাইন ডিটেলস ফ্রম দ্য বায়ার। The merchandising team reviews the buyer requirements carefully. মার্চেন্টাইজিং টিম বায়ারের চাহিদাগুলো সতর্কতার সাথে পর্যালোচনা করে। দ্য মার্চেন্টাইজিং টিম রিভিউ দ্য বায়ার রিকোয়ারমেন্টস কেয়ারফুলি। প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টার্টস আফটার রিসিভিং দ্য বায়ার ইনকোয়ারি। বায়ারের যে অনুসন্ধান, এটা পাওয়ার পর প্রোডাক্ট ডেভেলপমেন্ট শুরু হয়। অর্থাৎ প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টার্টস আফটার রিসিভিং দ্য বায়ার ইনকোয়ারি। The pattern maker develops the paper pattern based on design. প্যাটার্ন মেকার ডিজাইনের ভিত্তিতে পেপার প্যাটার্ন তৈরি হয়। দ্য প্যাটার্ন মেকার ডেভেলপ দ্য পেপার প্যাটার্ন বেসড অন দ্য ডিজাইন। ম্যাটেরিয়াল কনজাম্পশন ইজ ক্যালকুলেট বিফোর কস্টিং। অর্থাৎ খরচের আগে উপকরণ ব্যবহার হিসাব করা হয়, অর্থাৎ কস্টিং এর আগে উপকরণ ব্যবহার হিসাব করা হয়। ম্যাটেরিয়াল কনজাম্পশন ইজ ক্যালকুলেট বিফোর কস্টিং। The prototype has been developed as per the approved specification. অর্থাৎ অনুমোদন স্পেসিফিকেশন অনুযায়ী নমুনাটি তৈরি করা হয়েছে। দ্য প্রোটোটাইপ হ্যাজ বিন ডেভেলপড অ্যাজ পার দ্য অ্যাপ্রুভ স্পেসিফিকেশন। উই প্রিপেয়ার দ্য প্রোডাক্ট কস্টিং ফর বায়ার অ্যাপ্রুভাল। অর্থাৎ বায়ারের অনুমোদনের জন্য পণ্যের কস্টিং প্রস্তুত করি। উই প্রিপেয়ার দ্য প্রোডাক্ট কস্টিং ফর বায়ার অ্যাপ্রুভাল। Raw material trims are sourced from approved suppliers. অর্থাৎ অনুমোদিত সরবরাহকারীর কাছ থেকে কাঁচামাল ও ট্রিমস সংগ্রহ করা হয়। র মেটেরিয়ালস অ্যান্ড ট্রিমস আর সোর্স ফ্রম অ্যাপ্রুভড সাপ্লায়ার্স। স্যাম্পল ম্যাটেরিয়ালস আর অ্যারেঞ্জ ফর ডেভেলপমেন্ট। অর্থাৎ নির্মাণের ডেভেলপমেন্টের জন্য স্যাম্পল উপকরণ সংগ্রহ করা হয়। স্যাম্পল ম্যাটেরিয়ালস আর অ্যারেঞ্জ ফর ডেভেলপমেন্ট। দ্য ফার্স্ট প্রোটোটাইপ স্যাম্পল ইজ ডেভেলপড। মানে হচ্ছে ডেভেলপের প্রথম প্রোটোটাইপ স্যাম্পল তৈরি করা হয়। ডেভেলপমেন্টের প্রথম প্রোটোটাইপ স্যাম্পল তৈরি করা হয়। দ্য ফার্স্ট প্রোটোটাইপ স্যাম্পল ইজ ডেভেলপড। নেসেসিটি কারেকশন আর মেড বেসড অন ইন্টারনাল কমেন্টস। এর মানে হচ্ছে অভ্যন্তরীণ মন্তব্য অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করা হয়। নেসেসিটি কারেকশনস আর মেড বেসড অন ইন্টারনাল কমেন্টস। রিভাইজ স্যাম্পল আর প্রিপেয়ার্ড ফর বায়ার ইভালুয়েশন। এর মানে হচ্ছে বায়ারের মূল্যায়নের জন্য সংশোধিত স্যাম্পল প্রস্তুত করা হয়। রিভাইজ স্যাম্পল আর প্রিপেয়ার্ড ফর বায়ার ইভালুয়েশন। স্যাম্পল মেজারমেন্টস আর চেক অ্যাকর্ডিং টু স্পেসিফিকেশন। এর মানে হচ্ছে স্পেসিফিকেশন অনুযায়ী স্যাম্পলের মাপ যাচাই করা হয়। অর্থাৎ স্যাম্পল মেজারমেন্ট আর চেক অ্যাকর্ডিং টু স্পেসিফিকেশন। কনস্ট্রাকশন ডিটেল আর ভেরিফাইড বিফোর স্যাম্পল সাবমিশন। এর মানে হচ্ছে স্যাম্পল জমা দেওয়ার আগে নির্মাণ সংক্রান্ত তথ্য যাচাই করা হয়। কনস্ট্রাকশন ডিটেল আর ভেরিফাইড বিফোর স্যাম্পল সাবমিশন। উই কমিউনিকেট উইথ দ্য বায়ার রিগার্ডিং স্যাম্পল স্ট্যাটাস। এর মানে হলো স্যাম্পলের অগ্রগতি সম্পর্কে আমরা বায়ারের সাথে যোগাযোগ করি। উই কমিউনিকেট উইথ দ্য বায়ার রিগার্ডিং স্যাম্পল স্ট্যাটাস। Buyer communicates are collected and shared with the development teams. এর মানে হচ্ছে বায়ারের
মন্তব্য সংগ্রহ করে ডেভেলপমেন্ট টিমকে জানানো হয়। বায়ার কমেন্টস আর কালেক্টেড অ্যান্ড শেয়ার্ড উইথ দ্য ডেভেলপমেন্ট টিম। উই কোঅর্ডিনেট উইথ সাপ্লায়ার্স ফ্রম ম্যাটেরিয়াল অ্যাভেলেবিলিটি। এর মানে হচ্ছে উপকরণের প্রাপ্যতা নিশ্চিত করতে সরবরাহকারীর সাথে সমন্বয় করা হয়। উই কমিউনিকেট উইথ সাপ্লায়ার্স ফর ম্যাটেরিয়াল অ্যাভেলেবিলিটি, অর্থাৎ উপকরণের প্রাপ্যতা নিশ্চিত করতে সরবরাহকারীদের সাথে সমন্বয় করা হয়। লিড টাইম ইজ ক্যালকুলেট ফর স্যাম্পল অ্যান্ড বাল্ক প্রোডাকশন। এর মানে হচ্ছে স্যাম্পল ও বাল্ক উৎপাদনের সময়সীমা নির্ধারণ হয়, অর্থাৎ লিড টাইম ইজ ক্যালকুলেট ফর স্যাম্পল অ্যান্ড বাল্ক প্রোডাকশন। অ্যাপ্রুভ স্যাম্পল আর প্রিপেয়ার্ড ফর প্রোডাকশন রেফারেন্স। এর মানে হলো উৎপাদন রেফারেন্স হিসাবে অনুমোদিত স্যাম্পল প্রস্তুত করা হয়। অ্যাপ্রুভ স্যাম্পল আর প্রিপেয়ার্ড ফর প্রোডাকশন রেফারেন্স, অর্থাৎ উৎপাদন রেফারেন্স হিসাবে অনুমোদিত স্যাম্পল প্রস্তুত করা হয়। প্রোডাকশন ফেসিবিলিটি ইজ রিভিউড বিফোর বাল্ক অর্ডার কনফার্মেশন। এর মানে হচ্ছে বাল্ক অর্ডার নিশ্চিত হওয়ার আগে উৎপাদন সম্ভাব্যতা যাচাই করা হয়। প্রোডাকশন ফেসিবিলিটি ইজ রিভিউড বিফোর বাল্ক অর্ডার কনফার্মেশন। বাল্ক অর্ডার নিশ্চিত হওয়ার আগে উৎপাদন সম্ভাব্যতা যাচাই করা হয়। ম্যাটেরিয়াল বুকিং ইজ কমপ্লিটেড আফটার অর্ডার কনফার্মেশন। এর মানে হলো অর্ডার নিশ্চিত হওয়ার পর উপকরণ বুকিং সম্পূর্ণ করা হয়। ম্যাটেরিয়াল বুকিং ইজ কমপ্লিটেড আফটার অর্ডার কনফার্মেশন। প্রোডাকশন প্ল্যানিং ইজ কোঅর্ডিনেট উইথ দ্য ফ্যাক্টরি টিম। এর মানে হচ্ছে কারখানার টিমের সাথে উৎপাদন পরিকল্পনা সমন্বয় করা হয়। প্রোডাকশন প্ল্যানিং ইজ কোঅর্ডিনেট উইথ দ্য ফ্যাক্টরি টিম। কোয়ালিটি রিকোয়ারমেন্টস আর ডিসকাসড বিফোর প্রোডাকশন স্টার্টস, অর্থাৎ উৎপাদন শুরু হওয়ার আগে যে কোয়ালিটি টিমটা আছে কোয়ালিটি মানের বিষয়গুলো আলোচনা করে। কোয়ালিটি রিকোয়ারমেন্টস আর ডিসকাসড বিফোর প্রোডাকশন স্টার্টস। প্রোডাক্ট ডেভেলপমেন্ট ট্রান্সফর্মস বায়ার আইডিয়াস ইনটু ফিজিক্যাল প্রোডাক্টস, অর্থাৎ এর মানে হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট বায়ারের ধারণাকে বাস্তব পণ্য রূপান্তর করে। প্রোডাক্ট ডেভেলপমেন্ট ট্রান্সফর্মস বায়ার আইডিয়াস ইনটু ফিজিক্যাল প্রোডাক্টস। প্রোডাক্ট ডেভেলপমেন্ট বায়ারের ধারণাকে বাস্তব পণ্যে রূপান্তরিত করে। মার্চেন্টাইজিং অ্যাক্টস অ্যাজ এ ব্রিজ বিটুইন দ্য বায়ার অ্যান্ড দ্য ফ্যাক্টরি। এর মানে হচ্ছে মার্চেন্টাইজিং বায়ার এবং কারখানার মধ্যে একটা সেতু হিসেবে কাজ করে। মার্চেন্টাইজিং অ্যাক্টস অ্যাজ এ ব্রিজ মানে সেতু বিটুইন দ্য বায়ার অ্যান্ড দ্য ফ্যাক্টরি। ইফেক্টিভ কমিউনিকেশন ইজ ইসেনশিয়াল ফর সাকসেসফুল প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এর মানে হলো সফল পণ্য উন্নয়নের জন্য কার্যকর যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইফেক্টিভ কমিউনিকেশন মানে হচ্ছে কার্যকর যোগাযোগ। ইজ ইসেনশিয়াল ফর সাকসেসফুল প্রোডাক্ট ডেভেলপমেন্ট। অ্যাকুরেট কস্টিং অ্যান্ড প্ল্যানিং হেল্প অ্যাচিভ বিজনেস গোল। এর মানে হচ্ছে নির্ভুল কস্টিং বা নির্ভুল খরচ ও পরিকল্পনা ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সহায়তা করে। অ্যাকুরেট কস্টিং অ্যান্ড প্ল্যানিং হেল্পস অ্যাচিভ বিজনেস গোলস। প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড মার্চেন্টাইজিং আর কি ফাংশনস ইন লেদার ব্যাগ ম্যানুফ্যাকচারিং। এর মানে হচ্ছে লেদার ব্যাগ উৎপাদনের প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও মার্চেন্টাইজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিভাগ। প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড মার্চেন্টাইজিং আর কি ফাংশনস ইন লেদার ব্যাগ ম্যানুফ্যাকচারিং। আজকের ভিডিও এখানেই শেষ। আশা করি আজকের আলোচনা আপনাদের কাজে লাগবে এবং ফ্যাক্টরি কমিউনিকেশন সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এই ধরনের প্রফেশনাল লার্নিং ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে বা কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার। পরবর্তী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ মার্চেন্টাইজিং ও ফ্যাক্টরি কমিউনিকেশন টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।